আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারজুক আবদুল্লাহ। আপনারা অনেক হয়তো চিনেন। আমি বৈষম্য বিরোধীর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলাম এবং বর্তমানে জাতীয় ছাত্র শক্তি বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমি আছি। তো আজকের একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আমি কথা বলতে আসছি। সেটা হচ্ছে একটি নতুন মামলা বরিশালে হয়। তা আমি নিজেও একটি মামলার বাদী। আমি 299/25 মামলার একজন বাদী। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে কিছু কথা বলবো। প্রথমত, যে ব্যক্তি মামলা দায়ের করেন তার নাম হচ্ছে মিস্টার জহির। তো সে আমাদের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি এজাহার দাখিল করে, যেটার প্রেক্ষিতে মামলাটা হচ্ছে আপনার CR 932/2026। তো এই মামলায় সে যেটা করে, প্রথমত সে ওইখানে সে সব জায়গায় এখন যেটা করতেছে, নিজেকে পরিচয় দিচ্ছে সে একজন সমন্বয়ক। এখন আমি একটা কথা বলতে চাই যে সমন্বয়ক শব্দটার অর্থ কী। আমরা বর্তমানে অনেক দেখতেছি যে মানুষ একটু হলেই সমন্বয়ক ট্যাগ দিয়ে দেয়। যেমন মনে করেন যে একটা অকারেন্স করলো, অমুক সমন্বয়ক এটা করতে গিয়ে গ্রেপ্তার, বা অমুক সমন্বয়ক আটক, অমুক সমন্বয়কের বিরুদ্ধে মামলা। কিন্তু ভাই, এই সমন্বয়ক শব্দের অর্থটা কি আমরা হয়তো সেটা ভুলে গেছি। সমন্বয়ক শব্দটা মূলত সমন্বয় থেকে আসছে। আর এই সমন্বয় প্লাস ক, লাস্টে যে সমন্বয়কের ক, এই কটা কি? কটা হচ্ছে একটা প্রত্যয়। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, প্রত্যয় কাকে বলে? কোনো শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি এসে ওই শব্দের অর্থ কিংবা নতুন শব্দ তৈরি করে, তাকে হচ্ছে প্রত্যয় বলে। আর এই যদি সহজভাবে বলি, যে একটা শব্দের শেষে যদি আপনার এমন কোনো বর্ণ আসে যেটা আসার মাধ্যমে ওই শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় কিংবা নতুন পদ তৈরি হয়, তাকেই হচ্ছে প্রত্যয় বলে। এবং এই সমন্বয় থেকে সমন্বয়কটা এভাবেই আসছে। এবং সমন্বয় অর্থ আমরা জানি মিলিত করা বা একত্রিত করা। এবং সমন্বয়ক, এই প্রত্যয়টা এসে একটা পদ তৈরি হয়, সেটা কি? যে ব্যক্তি একত্রিত করে বা সমন্বয় করে তাকে সমন্বয়ক বলে। এখন আই ডোন্ট নো যে সে কোন টাইপের সমন্বয়ক। কারণ আমি যতটুকু জানি, সে ওইখানে মামলার যে ডকুমেন্টস, সে কাগজে সে লিখছে যে জুলাই যোদ্ধা প্রথমে। তো আমার একটা প্রশ্ন, যে সবাই যদি জুলাই যোদ্ধা হয়, তাহলে আমরা বরিশালে যখন আন্দোলনরত ছিলাম সেই সময় দেখা গেছে যে আপনার মানে বরিশালের টোটাল জনসংখ্যা যদি আমি 3 লাখ ধরি, এখন কথায় কথায় সবাই তো বলে আমরা জুলাই যোদ্ধা। তাহলে যখন আমরা চৌমাথা, নতুল্লাবাদ ভার্সিটির সামনে যখন আমরা আন্দোলনরত ছিলাম, তখন আমরা তো মানে হাতে গোনা 100-200 পোলাপান ছাড়া আমরা তো কোনো পোলাপান দেখতাম না। তাও যারা থাকতো তারা স্টুডেন্ট ছাড়া সাধারণ আমজনতা খুব কম ছিল না বলতে তা না, খুব সীমিত ছিল। কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে সবাই এখন জুলাই যোদ্ধা হয়ে গেছে। তো এই বিষয়ে আমার আসলে নতুন করে আর কিছু বলার নাই। আর যেটা বলতে চাচ্ছিলাম, যে উনি নিজেকে হচ্ছে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে প্রথমেই তার নাম লিখছে জুলাই যোদ্ধা জহির। এবং উনি ওখানে লিখছেন ও বৈষম্য বিরোধী ছাত্র নেতা। আই ডোন্ট নো দ্যাট উইচ টাইপ অফ স্টুডেন্ট হি ইজ। মানে সে কোন প্রকৃতির ছাত্র আমি জানি না, কারণ তার বয়স ওখানে উল্লেখ করা আছে 43। এবং আমরা যে বিষয়টা অবগত হই, যে সে হচ্ছে একটা কসাই, মানে গোস্তের ব্যাপারী, এক কথায় কসাই। তো যে কিনা সারাদিন গোস্ত কোপাতে ব্যস্ত থাকে, যার দিনকাল হচ্ছে গরুকে নিয়ে পড়ে থাকে, সেই গরু বেচা কিনা ব্যক্তি কীভাবে আবার হঠাৎ করে স্টুডেন্ট হয়ে যায়। এবং এই বিষয়ে যখন সে ইজলাসে দাঁড়ায়, একটা মামলা যখন দায়ের করতে অবশ্যই ইজলাসে উঠে তারপর হচ্ছে এটা বিজ্ঞ আদালতের বিচারক মহোদয়ের সামনে হচ্ছে উপস্থাপন করতে হয়। যখন ওইখানে আমার যে ম্যাজিস্ট্রেট ছিলেন, সে যখন দেখলেন যে ওইখানে লেখা আছে যে বৈষম্য বিরোধী ছাত্রনেতা, আই ডোন্ট নো যে সে ওই সময় প্রশ্ন করছেন কিনা যে আপনি কিসে পড়েন, আপনি কিভাবে এখনও ছাত্র। এইটা অবশ্যই করা উচিত ছিল, কারণ তার কোনো ছাত্রত্বের প্রমাণ নেই। তো যার শুরুটাই হচ্ছে মিথ্যা দিয়ে, যার আইডেন্টিটির প্রথমটা শুরু করলেই সে মিথ্যা দিয়ে, তার মামলার সত্যতা কতটুকু আমি জানি না। আর এই বিষয়টা নিয়ে আমি যখন তাকে ফোন করি, সে আমাকে বলতেছে কি, ভাই
সে খুব বড় এখন সেলিব্রিটি হয়ে গেছে, মামলা টামলা দিছে, মানুষ ফোন টোন করে, ফোন ধরতে চায় না সহজে। তা আমি যখন ফোন দিই সে আমার ফোনটা রিসিভ করে নেয় হোয়াটসঅ্যাপে। তো আমি নাম্বারে কল দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে ভাই আমি তো একটু ব্যস্ত, আমি ঢাকা যাচ্ছি একটা প্রোগ্রামে, মানে এখন সে হচ্ছে খুব সেলিব্রিটি হয়ে গেছে। তো আমি বলছি যে ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি যে মামলাটা দিলেন, এক তো অনেকেই মনে করতেছে মামলাটা আমি দেওয়াইছি, নাম্বার ওয়ান। আর দুই হচ্ছে আপনি ওইখানে আমাদের বৈষম্য বিরোধীর, আমি নিজেও একজন সাবেক বৈষম্য বিরোধীর নেতা, তো আমি সেই জায়গাতে উনি নিজেকে বৈষম্য বিরোধীর একজন পার্সন উল্লেখ করে এবং ছাত্র নেতা। আমি জানি না সে কোথায় লিড দিছে, কেউ বলতে পারবেন কিনা যে জহিরকে কেউ চৌমাথা বা নতুল্লাবাদ কিংবা ভার্সিটির সামনে লিড দিতে দেখছেন কিনা, কিন্তু সে এখানে নিজেকে উড়ে এসে জুড়ে বসে বলতেছে যে সে হচ্ছে আমাদের নেতৃত্ব দানকারী। তো এরপরে যখন তাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি কীভাবে আপনি ইনজুরি হয়েছেন বা আপনার ইনজুরিটা কোথায় হয়েছে, তো সে হচ্ছে আমাকে যেটা বলল যে তার বগলের নিচে নাকি সে ইনজুর্ড হয়েছে। তো মানে কীভাবে এটা বগলের নিচে ইনজুরি হইলে এটা নিয়ে আবার মানুষ মামলা করতে পারে, আমি এটা জানতাম না। আর মানে গা হাত পা থুয়ে বগলের নিচে কেমন ইনজুরি আমি এটাও বুঝি না। যাই হোক, সেই মামলা দিছে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তার অধিকার আছে মামলা দেওয়ার, সেদিক উই হ্যাভ নো এনি প্রবলেম ফর দ্যাট। বাট আমার কথা হচ্ছে রিয়েল আইডেন্টিটি বজায় রেখে তার দেওয়া উচিত ছিল, সেখানে একটা মিথ্যা পরিচয় দিয়েছে। তো বরিশালের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই যে মিস্টার জহির, সে আমাদের বৈষম্য বিরোধীরও কেউ না, সে আমাদের জুলাই আন্দোলনের সময় আমাদের নেতৃত্ব দানকারীর মধ্যেও কেউ না, সামনের সারিরও কেউ না, আমরা তাকে কেউ জুলাই আন্দোলনে দেখি নাই। আমি আমার থেকে বলতেছি, বাকিদের অপিনিয়ন আপনারা নিয়ে নিন, কারণ আমি অনেককে জিজ্ঞেস করছি, কেউ তাকে দেখে নাই। এবং সে আরেকটা কথা ইম্পর্টেন্ট যে সে নাকি জিয়া কাকার সাথে আহত হয়েছে, জিয়া কাকা, ফারুক কাকা, তাদের সাথে। তা আমি জানি না যে আসলে তাদের সাথে আহত হয়েছিলেন কি না, কারণ জিয়া কাকা এবং ফারুক কাকাদের যে তারা যে আহত হয়েছিলেন, সে আহত হওয়ার যে স্পটটা ছিল, যে লোকেশনটা ছিল, এটা তার এজারের দেওয়া লোকেশনের সাথে টোটালি ম্যাচ করতেছে না। সো এটা জিয়া কাকা এবং ফারুক কাকা ভালো বলতে পারবেন। তো এইটা আসলে আজকে ভিডিওটা আমার এই জন্য করা যে এখন অনেক ঘরে ঘরে জুলাই যোদ্ধা, তারপর হচ্ছে সমন্বয়ক বের হচ্ছে। আর সমন্বয়ক শব্দটা আমরা সবাই বাদ দিয়ে দিছি, আমরা বলছি এই নামে কেউ পরিচয় দিলে আপনারা বেঁধে রাখবেন, আমরা নিজেরাও এই পরিচয় দিই না। সমন্বয়ক শব্দটা সমন্বয় থেকে আসছে, একত্রিত করা। জুলাই আন্দোলনে আমাদের মানুষকে, ছাত্র জনতাকে, সাধারণ জনতাকে আমাদের একত্রিত করার দরকার ছিল বিধায় আমরা অনেকে রাজপথে নামছি, আমরা অনেককে তাদের একত্রিত করার জন্য কাজ করেছিলাম, তাই মানুষ আমাদেরকে সময় সমন্বয়ক বলতো। কিন্তু সেই কাজটা এখন টোটালি ফিনিশড, ওটা আগে চলে গেছে, পাস্ট এটা। তো একটা পাস্টের একটা পদবি নিয়ে তো এখন মানুষ চলতে পারে না। সো এগুলো বাদ দেন, মামলা করছেন কীভাবে করছেন আপনি জানেন। আর আমি আমার দিক থেকে ওইটাই বলবো, শেষ কথা এটাই যে আমরা তার কোনো আইডেন্টিটি জুলাই আন্দোলনের সময় সঠিক কোনো আইডেন্টিটি আমি পাচ্ছি না আমার ব্যক্তিগত দিক থেকে। এবং আপনি যেটা করছেন, মামলা এজাহার লিখছেন, এটা সংশোধন করেন। আর বিজ্ঞ বিচারকের কাছেও আমি, আদালতের কাছেও আমি একটা রিকোয়েস্ট করবো একজন মামলার বাদী হিসাবে, যে আপনারাও আরেকটু যাচাই বাছাই করুন। কারণ আপনারা কীভাবে মামলাটা, আমি সম্ভবত শুনছি যে এফআইআর দিছে, তো এটা কীভাবে এফআইআর দিল তো আমি জানি না, আরও তদন্ত হওয়া প্রয়োজন ছিল। কারণ এতদিন সে কী করছে আল্লাহ ভালো জানেন। মনে হয় সে এতদিন গরু কাটতে কাটতে হঠাৎ করে তার মাথায় আসছে যে এখন আমরা একটা মামলা দায়ের করব, বা কেউ হয়তো মাথায়